কে? চিনতে পারছো না আমাকে? জি না। আমি মেঘা বলছি। কোন মেঘা? তোমার ভালোবাসা, সরি, বুঝতে পারলাম না আপনার কথাটা। যার সাথে 1 বছর আগে ব্রেকআপ করেছিলে সেই মেঘা। ও। চিনতে পেরেছো? কিন্তু আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি। মানে? তোমার গার্লফ্রেন্ড তোমার কাছ থেকে নিয়েছি। আপনি ওকে কিভাবে চিনেন? আমার বেস্ট ফ্রেন্ড তমা। ও। হুম। তো হঠাৎ আমাকে নক দেওয়ার কারণ? কেন দিতে পারি না? না, পারেন না। কেন? কারণ আপনার সাথে কথা বলার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কিন্তু আমার আছে। সেটা আপনার প্রবলেম, আমার না। সো রাখছি আমি। মাহির, কি সমস্যা আপনার? কি চান আমার কাছে? আমি তোমাকে চাই মাহির। হোয়াট? আমি তোমাকে এখনো ভালোবাসি। লজ্জা করে না আপনার স্বামী রেখে পরপুরুষকে বলছেন ভালোবাসি? ওকে আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো কাজ করেছেন। এখন আমি রাখছি, আমার কথা বলতে ইচ্ছে করছে না। কেন ছেড়েছি জিজ্ঞেস করবে না? জানার ইচ্ছা নেই। এত নিষ্ঠুর কেন হচ্ছ তুমি? আপনি আমাকে নিষ্ঠুর বানিয়ে নিজের সুখ খুঁজতে ব্যস্ত ছিলেন মিসেস মেঘা। এভাবে বলো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। নিজের কষ্ট ঠিকই অনুভব করতে পারেন তাই না? অথচ আমি এই আপনার পা ধরে কেঁদেছি, তখন কি আমার কষ্টটা অনুভব করার চেষ্টা করেছেন মিসেস মেঘা? আই এম সরি মাহির, আমি ভুল করেছি তোমাকে ফিরিয়ে দিয়ে। এখন সরি বলে কি হবে? পারবেন আমার সেই চোখের পানির মূল্য দিতে? পারবেন না। আমি তোমাকে আবার আমার করে পেতে চাই মাহির। সেটা সম্ভব না। কেন সম্ভব না? ওই তোমার জন্য। কথা ঠিক করে বলুন। তমা আপনার বন্ধু হতে পারে, ওর সাথে আপনি বন্ধুর মতো যেমনই ইচ্ছে তেমন কথা বলতে পারেন, কিন্তু সেটা ওর সামনে। ওর সাথে কথা বলার সময়, আমার সাথে কথা বলার সময় অবশ্যই আমার গার্লফ্রেন্ডকে সম্মান দিয়ে কথা বলবেন। ওকে নিয়ে এত বেশি সিরিয়াস তুমি? কারণ ও ভালোবাসতে জানে। আপনার মতো না, ভালোবাসার নামে মানুষের জীবন নষ্ট করে না। তুমি আমার ভালোবাসাকে তুচ্ছ করছো। আপনি আদৌ কাউকে কখনো ভালোবেসেছেন? আর কার প্রতি কি ছিল আমি জানি না, তবে তোমার প্রতি যেটা ছিল সেটা সবার থেকে আলাদা মাহির। তাই তো আপনার সুখের বলিটা আমাকে বানালেন। আমি সেদিন বুঝতে পারিনি মাহির যে আমি কি হারাতে যাচ্ছি, কিন্তু আজ বুঝতে পারছি যে আমি কি হারিয়েছি। অনেক দেরি করে ফেলেছেন। আমাকে আর একটা সুযোগ দেওয়া যায় না? সুযোগ? কিসের সুযোগ? এইটা কি কোনো পরীক্ষা হচ্ছে? আমি কোনো ইন্টারভিউ নিচ্ছি এখানে যে আপনি প্রথমবারে ভুল উত্তর দিয়েছেন তাই আরেকটা সুযোগ দেব যেন সঠিক উত্তর দিয়ে চাকরি পেয়ে যান? ভালোবাসা কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না? ভালোবাসা শব্দটা আপনার মুখে শোভা পায় না। আমার কষ্ট হচ্ছে মাহির, প্লিজ এভাবে বলো না। আপনার কষ্ট হচ্ছে তাতে আমার কি? তুমি তো আগে আমার পরিমাণ কষ্ট সহ্য করতে পারতে না, তাহলে এখন এত কঠিন কেন হচ্ছ? আগে ভালোবাসা ছিলেন আর এখন ঘৃণা। এভাবে বলতে পারলে? তোমার একটুও কষ্ট হচ্ছে না তাই না? না, হচ্ছে না। আপনার মতো একটা স্বার্থপর লোভী মেয়ের জন্য কষ্ট হবে আমার? এই মাহিরের? ভাবলেন কি করে আপনি? এতটাও তুচ্ছ করার মতো আমি না মাহির। আপনি আমার কাছে নর্দমার কীট ছাড়া আর কিচ্ছু না এই মুহূর্তে। মাহির, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। আমি আপনাকে অপমান করতে চাই না মিসেস মেঘা। আপনি যে যে পরে অপমানিত হতে আসছেন। কি এমন অন্যায় করেছি আমি যে তুমি আমাকে এইভাবে অপমান করছো? শুধু একটা প্রতিষ্ঠিত ছেলের সাথে সংসার করতে চেয়েছি, নিজেকে একটু সুখী করতে চেয়েছি। এটাই কি আমার অপরাধ মাহির? তো আপনি করুন না আপনার সুখের সংসার। আমি বাধা দিতে গিয়েছি আপনার সংসারে, নাকি আপনার সুখের ভাগ চেয়েছি? আমি সুখে নেই মাহির, আমি সুখে নেই। কেন, সুখের আশায় না আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন? সেই সুখ কি ধরে রাখতে পারেননি? আপনার স্বামী এত এত টাকা আপনাকে সুখ দিতে পারছে না?
শুধু টাকাতে সুখ থাকে? সুখে থাকতে গেলে ভালোবাসা লাগে মাহির, যেটা আমার এই মুহূর্তে বড্ড অভাব। কেন, সেদিন তো টাকার কাছে ভালোবাসা হেরে গেছিল, আর আজ আপনার কাছে সেই ভালোবাসা টাকার চেয়েও দামি হয়ে গেল। সেদিন কেন বুঝতে পারেননি যে সুখে থাকার জন্য টাকা না, ভালোবাসা দরকার? সেদিন আমি অন্ধ ছিলাম। আজও আপনি অন্ধ থাকেন, কারণ আমি তো আমাকে ঠকাতে পারবো না। ওর আগে তোমার জীবনে আমি এসেছি, তাহলে কেন আজ ওর গুরুত্ব আমার থেকে বেশি? কারণ ও আর যাই হোক আপনার মতো লোভী না। আমার তমা জানে কিভাবে ছোট ছোট জিনিসে নিজেকে মানিয়ে নিতে হয়। আমার তমা জানে কিভাবে হাজার কষ্টের মাঝেও হাসতে হয়। আমি আপনাকে আমার জীবনের এক তিল পরিমাণ জায়গাও দেব না মেঘা। আমার তমা? কই, কখনো তো কারো কাছে আমার মেঘা বলে পরিচয় দাওনি আমাকে। সেই যোগ্যতা আপনি অর্জন করতে পারেননি। এতটাই অযোগ্য ছিলাম তোমার জীবনে? আপনার যোগ্যতা আমার কাছে ম্যাটার করেনি। পাগলের মতো আপনার পিছনে পড়েছিলাম। যখন যা চেয়েছেন সব দিয়েছি। পকেটে টাকা ছিল না, বাবার থেকে টাকা চুরি করে আপনার শখ পূরণ করেছি। তার ফলস্বরূপ আপনি আমাকে কি দিলেন? বেকারত্বের খোঁটা, অযোগ্যতার অপবাদ, গরিব বলে অপমান ছাড়া আর কিছুই পাইনি আপনার থেকে। আই এম সরি মাহির। কিন্তু তমা তমা আমাকে সাহস দেয়। আপনি বলেছিলেন আমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু তমা বলে আমি চাইলে একদিন আকাশ ছুঁতে পারবো। মিথ্যে আশ্বাস। ওর দেয়া মিথ্যা আশ্বাসগুলো না খুব মনের জোর বাড়ায়, কিন্তু আপনার সত্যগুলো আমার মনকে ভিসিয়ে দেয়। সত্যি নিজেকে গুড ফর নাথিং মনে হয়, কিন্তু তমা আমাকে সাহসী করেছে। তমা 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 কি আছে তোমার মাঝে যেটা আমার মাঝে নেই? সুন্দর মন, সুন্দর ভাবনা, সুন্দর মস্তিষ্ক। মাহির, এইবার কিন্তু বেশি করছো। ওর সাথে আমার তুলনা দিতে পারো না। ইয়েস, ইউ আর রাইট। আমি কেন শুধু শুধু ওর সাথে আপনার মতো একটা মেয়ের তুলনা দিতে যাচ্ছি? এইটা করে তো আমার তমার অপমান করা হবে। মাহির। আচ্ছা, তমা কল দিচ্ছে আমাকে। আল্লাহ হাফেজ। আর কখনো কল বা মেসেজ না দিলেই খুশি হব। ভালো থাকবেন। মাহির। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি।